আজ আমার শাশুড়ি মা কাসুন্দি বানাবে বলে আগের দিনই আমকে পাতলা পাতলা করে হালকা একটু শুকনো করে রেখেছে। তারপরে শুকনো করাই এই জিরা আর কিছু লঙ্কা, তোমরা যেরকম ঝাল খেতে চাও সেই পরিমাণে লঙ্কা এইভাবে বেটে নিতে হবে। আমার শাশুড়ি মা কিন্তু এইসব আচার ভালোই পারে, যে কোনো রান্নাই ভালো পারে। আমাদের আগে দুপুরে যে রান্নাটা হয়ে গেছিল সেটাতে এই গুঁড়ো মশলা একটু ছড়িয়ে দিল, এর টেস্টটা ভালো হবে। তারপর তোমাদের আমের পরিমাণের মতো কালো সরষা ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপরে এই শিলেই বেটে নেবে আমার শাশুড়ি মা। কিন্তু তোমরা এটা চাইলে মিক্সিতেও বাটতে পারো। এটা সম্পূর্ণ আমার শাশুড়ি মাই বানাচ্ছিল, তাই উনি শিলেই বাটতে পছন্দ করেছেন। এভাবে ভালো করে কিন্তু বেটে নিতে হবে। এই আমের আচারটা কিন্তু আমাদের বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে। এতে দুটো গুঁড়ো মশলাই মিশিয়ে দিয়েছে, তারপর আগের দিনের শুকনো করা আমগুলো দিয়ে দিয়েছে। তোমরা মিষ্টি যেভাবে খেতে চাও পরিমাণ মতো সেইভাবে মিষ্টি দিয়ে ভালো করে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর হালকা একটু তেলও দিতে হবে, তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো এইভাবে মাখিয়ে নিয়েছে। তারপর স্বাদ মতো যদি লবণ কম বেশি থাকে সেভাবে তোমরা হিসাব মতো করে দিয়ে দেবে। আমাদের বাড়িতে একটু বেশি মিষ্টি পছন্দ করে সবাই, তাই একটু মিষ্টিটা বেশি দিল। আর তেল দিতে কিন্তু একদম ভুলবে না, সর্ষের তেল। সর্ষের তেলেরই টেস্টটা কিন্তু একটা ঝাঁঝালো থাকে, আর এই আচারটা ভালোও থাকে। এই যে আমি একটু টেস্টও করে নিলাম, আমাকে বললো যে কেমন হয়েছে একটু আগে টেস্ট করে নাও। তারপর এটাকে কাঁচের জারে করে রাখলে বেশ কিছুদিন থাকে। আমরা অল্পই বানিয়েছি। বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে।